নমস্কার, এম কেরিয়ার একাডেমিতে সকলকে স্বাগতম। এখন আমি শুরু করছি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর পেজ নাম্বার 9। Look at the pictures given on the next page. পরবর্তী পাতায় ছবিগুলো লক্ষ্য করো। ছবি দেওয়া আছে। Describe the pictures to your friends. তোমার বন্ধুদের সাথে বর্ণনা করো and tell the story of the ugly ducklings. পুরো গল্পটা আমি ছবি দেখে বলে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। আগলি ডাকলিংস, গল্পের নাম আগলি ডাকলিংস। দেখা 1 নম্বর ছবিতে কি দেয়া আছে, একটা হাঁস কয়েকটা ডিম পেড়েছে। তার মধ্যে দেখো 4টি ডিমের মধ্যে 3টি ডিম ফুটে সুন্দর বাচ্চা বের হয়েছে, কিন্তু একটা ডিম এখনো ফোটেনি। তো আমি গল্পটা শুরু করছি, ইংরেজিতে বলছি, তোমরা একটু দেখে নাও। Once upon a time, in an old farm, lived a duck family, and mother duck had been sitting on a clutch of new eggs. One morning, the eggs hatched and out popped 6 sleepy ducklings, but one egg was bigger than the rest, and it did not hatch. Mother duck could not recall lying that 7th egg. How did it get there? Did I count the eggs wrongly? Mother duck wondered. But before she had the time to think about it, the last egg finally hatched a strange looking duckling with grey feathers that should have been yellow. Gaze at a worried mother. The ducklings grew quickly, but mother duck had a secret worry. I cannot understand how this ugly duckling can be one of mine, she said to herself, shaking her head as she looked at her last born. As the days went by, the poor ugly duckling became more and more unhappy. His father did not play with him. He was so clumsy, and all the farm animals simply loved him. He felt sad and lonely. তো এখানে আমি ইংরাজিতে বললাম ছবিটা দেখে। এখানে 8খানা ছবি স্টেপ দেওয়া আছে, ইংরাজিতে বললাম, তোমরা ছবি দেখেই বুঝতে পারছো যে কি ঘটনাটি আছে। তবু আমি একটু ইংরেজিতে বলে দিচ্ছি, কেমন? দেখো 1 নম্বরে ইংরেজিতে বলে দিয়েছি, তো এখন একটু ছবি দেখে বাংলায় বলে দিচ্ছি। ইংরেজিটা আগে বলে নিয়েছি, তোমরা ইংরেজিটা আশা করি কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছো। তবু ছবি দেখে আমি বাংলায় একটু বলে নিচ্ছি। দেখো 1 নম্বরে একটা রাজহাঁস 4টি ডিম পেড়েছে। সেই 4টি ডিম থেকে 3টি ডিম থেকে 4টি ডিমের মধ্যে থেকে 3টি যে ডিম আছে তা থেকে 3টি সুন্দর হাঁস বের হয়েছে, সুন্দর ফুটফুটে হাঁস বের হয়েছে। কিন্তু তারপরেই দ্বিতীয় ছবিতে দেখো
অপর একটা ডিম থেকে একটু লেটে একটা বাচ্চা বের হয়েছে, কিন্তু সেই বাচ্চাটি দেখতে ছিল খুব কুৎসিত, কদাকার। সেই কারণে সেই বাচ্চাটিকে কারো পছন্দ ছিল না, এমনকি তার মায়েরও, কারণ দেখতে কুৎসিত। তারপরে দেখো এই বাচ্চাটার পিছনে তার মা এবং ওই তিনটে বাচ্চা তিনজনই লেগে থাকতো এবং তাকে তাড়ি দিতে লাগলো, এমনকি একটা বিড়াল পর্যন্ত তাকে ছোটাতে লাগলো। এইভাবে দেখো সেই হাঁসটি খুব দুঃখের মধ্যে কাটাতে লাগলো একা। এক কুঁড়ে ঘরের কাছে গিয়ে পৌঁছালো, সেখানে একটা বুড়ি, সেও তাকে তাড়া করলো। এই ভয়ে সে একটা পুকুরের পাড়ে এসে একটা পুকুরে আশ্রয় নিল। কিছুদিন পর যখন সে বড় হয়ে গেল, সকল হাঁসগুলো তাকে দেখে খুব লজ্জাবোধ করলো এবং সে যে একটা পরিণত রাজহাঁস সেটা দেখে তারা বুঝতে পারল। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। ইংরাজিতেও বলে দিয়েছি এবং বাংলাতেও বলে দিয়েছি, তোমরা চেষ্টা করো ভালোভাবে এই গল্পটা যাতে করে তোমরা রপ্ত করতে পারো, ধারণা নিতে পারো, সেই দিকে তোমরা একটু মনস্থির করো। তো এখন শুরু করছি পেজ নাম্বার 11, 11 নম্বর পৃষ্ঠা, চতুর্থ শ্রেণীর। ইটস রাইম টাইম, এখন কবিতা বলার সময়, এসো কবিতাটি পাঠ করে শোনাই। দ্য ক্যাটারপিলার স্টোরি, একটা শুঁয়োপোকার গল্প। আন্ডারনিথ দ্য ক্যাবেজেস, বাঁধাকপির পাতার নিচে। দ্য ক্যাটারপিলার স্যাট, একটা শুঁয়োপোকা বসেছিল। ড্রজিং ইন দ্য সানশাইন, তন্দালু অবস্থায় রোদ পোয়াতে পোয়াতে। ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট, এটা সেটা চিন্তা করছিল। ইট লেড এ রাদার লেজি লাইফ, এটা বরং একটা অলস জীবনযাপন করছিল। জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল, কিন্তু শুয়েছিল তার নিজস্ব ভঙ্গিমায়। হোয়েন হাংরি ইট জাস্ট নিবলড, এবং যখন খুব ক্ষুধার্ত ছিল এই কামড়ে কামড়ে পাতাগুলো খাচ্ছিল। অ্যাট দ্য ক্যাবেজ অফ এ হোয়াইল, অ্যাট দ্য ক্যাবেজ ফর এ হোয়াইল, সেই বাঁধাকপিতে কিছুক্ষণে ধরে। ক্যাটারপিলার হ্যাভ টু চেঞ্জ, কিন্তু এখন শুঁয়োপোকার পরিবর্তন দেখা যাচ্ছে। অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন, একদিন খুব তাড়াতাড়ি। ইট স্টার্টেড ওয়ার্কিং স্টেডলি, এটা শুরু করেছিল কাজ করতে ধীর স্থিরভাবে। টু ওয়েভ এ টাইট কুকুন, এবং একটা বোন ছিল, একটা গুটি তৈরি করছিল শুঁয়োপোকাটি। উইথিন দিস কোজি সেল ইট স্টেড, তার সেই গুটির মধ্যে আরামদায়ক যে জায়গা ছিল সেখানেতে থেকে পূর্ণাঙ্গ একটা গুটি তৈরি করার চেষ্টা করছে। অ্যাজ ডেজ অ্যান্ড নাইটস ওয়েন বাই, এইভাবে কয়েকটা দিন রাত্রি চলে গেল। দেন সাডেনলি এ স্প্লিট অ্যাপিয়ার্ড, হঠাৎ একটা ফাটল দেখা দিল। অর্থাৎ যে সেই গুটি তৈরি করেছে সেই গুটির মধ্যে একটা ফাটল দেখা দিল। আউট কেম এ বাটারফ্লাই, একটা সুন্দর প্রজাপতি নির্গত হলো সেই গুটির মধ্য থেকে। নো লঙ্গার ওয়াজ ইট লেজি, কিন্তু এটা আর অলস ছিল না। নাও ইট হ্যাড এ পেয়ার অফ উইংস, এর একজোড়া ডানা ছিল। ইট স্ট্যান্ডসড আপন দ্য রোজ, এটা নৃত্য করছিল গোলাপ ফুলের উপরে। অ্যান্ড অন মেনি আদার্স থিংস, আরও অন্য জিনিসের উপরে। এ লাভলি লিটিল বাটারফ্লাই, একটা সুন্দর প্রজাপতি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড, যাদের রং ছিল কালো, সাদা, লাল। ফ্লিটিং ইন দ্য সানশাইন, রোদে উড়ে বেড়ায়। টিল ইট ওয়াজ টাইম ফর বেড, এখন এর ঘুমাতে যাওয়ার সময় হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, লেটস ওয়ার্ক টুগেদার, এসো একসাথে কাজ করি। ড্র দ্য পিকচার্স অফ অ্যাট লিস্ট ফর অ্যানিমেলস দ্যাট ইউ সি
ইন ইউর লোকালিটি। তোমার অঞ্চলে তোমরা কি পশু পাখি দেখেছো? পিকচার্স আর লিস্ট 4 অ্যানিমেল। চারটি যে পশু দেখেছিল, সরি পাখি নয়, চারটি পশু, সেই পশু যে দেখেছো, এটা গরু হতে পারে বা ছাগল হতে পারে। সেই পশুদের যেগুলো দেখেছো, সেই চারটে পশুর ছবি তোমরা এঁকে দেখাবে। টেল দ্য ক্লাস হোয়াট ইউ নো অ্যাবাউট দিস অ্যানিমেলস। শ্রেণীকক্ষের মধ্যে আলোচনা করো, এই পশুগুলি সম্পর্কে আলোচনা করো। তো যাই হোক, এখন রিভিশন লেসন শেষ করলাম চতুর্থ শ্রেণীর। তো বন্ধুরা, তোমাদের ভিডিও কেমন লাগছে তোমরা বেশি বেশি করে দেখো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে, লেসন 1, চতুর্থ শ্রেণীর লেসন 1। আজ পর্যন্তই, নমস্কার।